আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের মাঝে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা লক্ষ্য করো, আমরা আজকে যে বিষয়টি তোমাদেরকে বুঝাবো সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা প্রতিদিন তোমাদের মাঝে, তোমাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। তোমরা কাইন্ডলি আমার জিয়া সুবর্ণা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা আজকে তোমাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। আমরা প্রতিনিয়তই বলি, আসলে আমরা যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেগুলো পজিটিভ বাক্য। আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটাকে বর্ণনা করা বোঝায়, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি বলি আই লিভ ইন রংপুর, আমি রংপুরে বসবাস করি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে তুমি কোথায় বসবাস করো, হোয়ার ডু ইউ লিভ ইন, অথবা বলতে পারি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি যে রুলস গুলো তোমাদের প্রতিদিনই তোমাদের করাচ্ছি, এই রুলস গুলো যদি তোমরা আমার চ্যানেলটিতে দিয়ে সুন্দর করে যদি তোমরা খাতায় নোট করো, তোমরা প্রতিটা পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার বিশেষ করে গ্রামারে তোমরা অনেক ভালো করবা। তা আমরা দেখো রুল 4-এ তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা বলছি দেখো, নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব তোমাকে ইউজ করতে হবে। তারপর আমরা বলছি সাহায্যকারী ভার্ব ইউজ করার পর সাবজেক্ট বসাইতে হবে প্লাস ইভার বসাইতে হবে, কারণ আমরা বলছি যে নেভার যুক্ত, নেভারের পরিবর্তে আমরা ইভার ইউজ করব প্লাস বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমরা একটা এক্সাম্পল আকারে তোমাদেরকে দিয়েছি, সুন্দর করে তোমরা লক্ষ্য করো। আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমরা কিন্তু দেখো এখানে নেভার ইউজ করছি, সাবজেক্ট হচ্ছে আই, নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। টেল অবশ্য ভার্ব। এখানে আমরা বলছি যখন ইন্টারোগেটিভ করব তখনই কিন্তু আমি, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ইউজ করতে হয়। কেন আমি এখানে ডু ইউজ করছি? আমার আই হচ্ছে ফার্স্ট পারসন, আই অলওয়েজ ডু নেয়, এই জন্য আমরা প্রশ্ন করছি। দেখো ডু আই, নেভারের পরিবর্তে আমরা ইভার ইউজ করছি। আমি বলছি যে ডু আই ইভার টেলে নাই, আমি কি কখনো মিথ্যা বলি, তার মানে আমি কখনো মিথ্যা বলি না। আমি বলছি আই নেভার টেলে লাই, আমি কখনো মিথ্যা বলি না। ডু আই ইভার টেলে লাই, আমি কি কখনো মিথ্যা বলি, তার মানে বলি না। আমার লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থী।